নির্বাচন তফসিল ঘোষণা করে দিলেন বর্তমান সরকার, জনাব ডক্টর ইউনূসের সরকার। নির্বাচন তফসিল ঘোষণার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে। ভোট কেন্দ্রে কীরকম ভোটের প্রভাব পড়তে পারে, পাশাপাশি মানুষের যে ভোটের যে আমেজ বা আনন্দ উল্লাস, সেটা কীরকম আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবেন, দেশবাসী জানতে পারবে। কারণ হলো, বর্তমান যে জাতীয় নির্বাচনটি হবে, সেই নির্বাচনটি মানুষের মনে আনন্দ অনুভূতিটা আমি মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তার কারণ, আপনারা যদি দেখা গেছে আপনাদের মতামত প্রকাশ করেন, তাহলে দেখা গেছে আপনাদের অনুপ্রেরণায় বাংলাদেশের মানুষ জাগ্রত হবে। আমি বলতে চাই যে বর্তমান নির্বাচন তফসিল আশা করি মানুষের মনে ভালো কিছু হয়েছে বা ভালো কিছু হয়নি, সেটা কিন্তু আপনাদের মতামতের মাধ্যমে উঠে আসবে। আরেকটি বিষয় হলো, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। এখন আপনি বিএনপিকেও দিতে পারেন, জামাত ইসলামকে দিতে পারেন, এনসিপিকে দিতে পারেন, তারপরে গণ অধিকার পরিষদকে দিতে পারেন, ইসলামী আন্দোলন পরিষদকে দিতে পারেন। এরকম বহুত রাজনৈতিক দল আছে। আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিবেন, কিন্তু ভোটটা সঠিকভাবে আপনি দিচ্ছেন কি না, বা আপনার আনন্দটা কতটুক, আপনার অনুভূতিটা কতটুক, সেটা কিন্তু দেখা গেছে আমাদের জানার প্রয়োজন আছে, দেশবাসীরও জানার প্রয়োজন আছে। ভোটের আমেজ যদি দেখা গেছে মানুষের মনে আনন্দ লাগে, আশা করি সবার মনেই কিন্তু আনন্দ লাগবে। আর সেই আনন্দটাই কিন্তু বাংলাদেশের মানুষের জন্য অনেক কিছু বয়ে আনবে। আগামী জাতীয় নির্বাচনে যে সরকার ক্ষমতায় আসবে, সেই সরকারই কিন্তু দেশ চালাবে। এখন নির্বাচন যদি সঠিকভাবে হয়, তাহলে কিন্তু দেখা গেছে মানুষের মনে একটা আমেজ থাকবে যে না, আগামীতে আমরা ব্যবসা বাণিজ্য ঠিক মতন করতে পারবো। আর যদি দেখা গেছে নির্বাচিত সরকার যদি না আসে, এইভাবে যদি দেশ চলে, তাহলে কিন্তু দেশের অর্থনৈতিক অনেক ক্ষতির মুখে হয়েছে আর ভবিষ্যতে হবে। আর যখন আপনার নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার গঠিত হবে, সেই সরকারের মাধ্যমে কিন্তু দেখা গেছে ব্যবসা বাণিজ্য ইত্যাদি সব কিছুই কিন্তু অন্যরকমভাবে চলার চেষ্টা করবে বা চলবে। মানুষ কিন্তু ঠিক মতন খেয়ে পরে বাঁচতে পারবে। এখন অর্থনৈতিক ধস নেমেছে, বিভিন্ন জিনিসের সমস্যা হচ্ছে, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আশা করি জাতীয় নির্বাচনের মাধ্যমে সবাই একটু ভালো থাকবে, এটাই আমি আশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।